প্রথমে হচ্ছে আজকে যেটা করাবো সেটা হচ্ছে একটু বলে দিই, কাউন্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কাউন্টার থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা বলে দিই আগে। আচ্ছা, কাউন্টার থেকে আমি বলে দিই, প্রথমত হচ্ছে ইম্পর্টেন্ট যে কাউন্টার সংজ্ঞা, ঠিক আছে, যে কাউন্টারটা কি। তারপরে এই নামটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টার, ঠিক আছে? নামটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে আমি কোশ্চিনে অ্যাসিঙ্ক্রোনাস বলতে পারি আবার রিপল কাউন্টারও বলতে পারি, তখন আবার মানে কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। যদি কোশ্চেনে থাকে যে এক্সপ্লেন ম্যাডাম অ্যাসিঙ্ক্রোনাস, অ্যাসাইনমেন্টের কোশ্চেন? হ্যাঁ অ্যাসাইনমেন্টের কোশ্চেন, আজকে যা বলতেছি সব অ্যাসাইনমেন্টের কোশ্চেনের উপরে বলছি, ঠিক আছে? হ্যালো, শোনা যায়? জি ম্যাম, হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে, হ্যালো, ম্যাম, সবাইকে একটু করতে হবে ম্যাম। এই সবাই মিউট করেন। ওকে, সবাইকে মিউট করে দিচ্ছি, কারো দরকার পড়লে মিউট খুলে কথা বলবেন। আচ্ছা, তো নাম শুধু বললাম প্রথমে অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টার, ঠিক আছে? তো এইটার শুধু আপনারা কি করবেন, এটা শুধুমাত্র অপারেশনটা পড়বেন, ঠিক আছে? অপারেশনটা কি? এটা 2 বিটের জন্য অপারেশন, 2 বিটের জন্য অপারেশন পড়বেন না, পড়বেন শুধুমাত্র 4 বিটের জন্য অপারেশন, ঠিক আছে? আর 4 বিটের জন্য অপারেশনটাও সেম, বাট আপনাদের যদি কোশ্চিনে আসে যে, কোশ্চিন কিরকম হতে পারে আগে সেটা বলি। কোশ্চিন হতে পারে যে এক্সপ্লেন দ্য অপারেশন অফ অ্যাসিঙ্ক্রোনাস অর রিপল কাউন্টার। যদি বলা থাকে 4 বিটের জন্য তাহলে আলাদা কথা, যদি বলা থাকে কিছুই বলা থাকে, শুধু বলা থাকে যে এক্সপ্লেন বা ডেসক্রাইব দ্য অপারেশন অফ অ্যাসিঙ্ক্রোনাস অর রিপল কাউন্টার, তাহলে এই 2 বিটেরটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি পরীক্ষায় কোনো বিট মানে ইনক্লুড করি নাই, সুতরাং আপনাদের যেটা খুশি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আপনাদের এখান থেকে কি দিতে হবে, এই লজিক ডায়াগ্রামটা দিতে হবে, ঠিক আছে? এই লজিক ডায়াগ্রামটা 2 বিটের জন্য, 2 বিট রিপল কাউন্টারের জন্য, ওকে? তারপরে এই লজিক ডায়াগ্রামটা অ্যাসিঙ্ক্রোনাস, কিন্তু তার মানে কি হবে, ক্লকটা শুধু, এই জিনিসটা যেন ভুল না হয়, ঠিক আছে? এই ছবিতে অন্য কিছু ভুল হলেও সমস্যা নাই, কিন্তু ক্লক যেন প্রথমটার সাথে শুধু থাকে, একটাই ক্লক থাকবে, পরেরটার সাথে কোনো ক্লক থাকবে না, ঠিক আছে? আর এটার কি দিতে হবে, এই লজিক ডায়াগ্রাম অপারেশন, ঠিক আছে? অপারেশনটা এই 4 নম্বর পর্যন্ত দিলেই হবে, এই 4 নম্বর পর্যন্ত দিলেই হবে, ঠিক আছে? অপারেশন আর দিতে হবে না, মানে একই ভাবে তো ঘুরবে, ঠিক আছে? সাইকেল ওয়াইজ ঘুরবে। 4 নম্বর পর্যন্ত অপারেশন কিভাবে বলতে হবে, প্রথমে বলতে হবে যে প্রথমে এই দুইটা আউটপুটকে, কিউ এ আর কিউ বি আউটপুটটাকে 0 0 করা হচ্ছে, ঠিক আছে? তারপরে কি করা হবে, তারপর একটা ক্লক দিব, ক্লক দিলে কি হয়ে যাবে, ক্লক দিলেই একটা হচ্ছে কি হবে 1 হয়ে যাবে আর একটা 0 থেকে যাবে, কিউ বিটা 0ই থাকে যাচ্ছে, কিউ এটা 1 হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে সেটা বলছিলাম, ক্লকের জন্য। এটা যেহেতু কি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে একটা টি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? টগল ফ্লিপ ফ্লপ, ইনপুট যেটা দিব আউটপুট তার বিপরীতটা পাবো, ঠিক আছে? এরকম করে 0 1, তারপরে হচ্ছে 1 0, তারপরে 1 1। আপনার যদি হচ্ছে অপারেশনটা মনে নাও থাকে তাহলে মনে রাখবেন ট্রুথ টেবিলে যেরকম হয় 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? এটার পরে শেষ করে দিবেন, থার্ড ক্লক এজ পর্যন্ত শেষ করে দিবেন, দরকার নেই আর বেশি লেখার। আর ট্রুথ টেবিলটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেটা আমি বললাম, মানে অপারেশনে যেটা আছে সেটা হচ্ছে ট্রুথ টেবিলে সংক্ষেপে লেখা আছে যে ইনিশিয়ালি দুইটার আউটপুটকে 0 0 করে দিব, তারপরে যখন ফার্স্ট ক্লক এজ দিব তখন কিউ এটা 1 হয়ে যাবে, সেকেন্ড ক্লক এজ দিলে কিউ বিটা, আর থার্ড ক্লক এজ দিলে দুইটাই 1 1 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা কাউন্টার, মানে কাউন্ট করছে 3 পর্যন্ত, ঠিক আছে? আর যে যখনই 4 নম্বর ক্লকটা দিব তখন আবার 0 0 থেকে শুরু হবে, তার মানে 4 নম্বরে গিয়ে আর কাউন্ট করতে পারবে না, মানে 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করছে, 4 মানে মোটমাট 4টা বিট কাউন্ট করতে পারে, ঠিক আছে? এটা গেল। সিঙ্ক্রোনাস কাউন্টারটা পড়ার দরকার নাই, সিঙ্ক্রোনাসটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, ঠিক আছে? জাস্ট হচ্ছে ভাইবার জন্য যেটুকু দরকার সেটুকু পড়বো, এটা বাদ দিলাম, দরকার নেই এটা, ওকে? তারপর এখন আসছে রিং কাউন্টার আর হচ্ছে জনসন কাউন্টার, ঠিক আছে? এখন রিং কাউন্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিং কাউন্টার থেকে কি পড়বো, আমি এই ডিফারেন্সটা পড়তে বলবো আপনাদের, যে ডিফারেন্সটা একটু পড়বেন, এই দুইটার 2 বা 3 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে, ঠিক আছে? ডিফারেন্সটা আর এই টাইপস অফ রিং কাউন্টার 2 রকমের, একটা হচ্ছে টিপিক্যাল রিং কাউন্টার, একটা হচ্ছে জনসন কাউন্টার। এর মধ্যে যে টিপিক্যাল রিং কাউন্টার আছে এটার অপারেশনটা
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কয় বিটের জন্য এটা ইম্পর্টেন্ট? 4 বিটের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই রিং কাউন্টারটা এই 4 বিটের জন্য ইম্পর্টেন্ট, যেটা সেটা আমি বলে দিই আগে কি কি দিতে হবে। আগে নিচে যাচ্ছি। এই যে এই ছবিটা হচ্ছে রিং কাউন্টারের, ঠিক আছে। এটা হচ্ছে 4 বিটের রিং কাউন্টারের, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে 4 বিটের রিং কাউন্টারে। কোশ্চেনে কি বলতে পারি? বলতে পারি ডিজাইন এ 4 বিট রিং কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। ড্র দ্য টাইমিং ডায়াগ্রাম ফর দ্য সেম। মানে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে অপারেশন, একটা টাইমিং ডায়াগ্রাম। এখানে 4 বা 5 থাকবে। তো অপারেশন বললে আপনাদের কি করতে হবে? এই যে এই রিং কাউন্টার যে ট্রুথ টেবিলটা আছে, এই ট্রুথ টেবিলটা দিতে হবে, লাস্টেও দিতে পারেন, প্রথমেও দিতে পারেন। ট্রুথ টেবিলটাই মানে মোটামুটি অপারেশনটা বর্ণনা করা থাকে। কেমন ভাবে বর্ণনা করা থাকে দেখেন। প্রথমে স্টেট ওয়ানে কি করছে? একটাকে, এই রিং কাউন্টারে কিন্তু সবগুলোকে একসাথে জিরো করা যাবে না, সবসময় একটাকে ওয়ান রাখতে হবে, বাকিগুলোকে জিরো করতে হবে। দেখেন, একটাকে ওয়ান রাখছে, বাকিগুলোকে জিরো করছে, ঠিক আছে। যখন 2 নম্বর আমি ক্লক এজ দিব তখন কি হবে? এটা জিরো থাকবে, প্রথমটা জিরো হবে, ঠিক আছে। প্রথমটা জিরো হবে কেন? ছবিটা একটু দেখাই বলি আরেকবার। এখানে দেখেন 4টা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ পরপর লাগানো আছে, আর লাস্টেরটার আউটপুটটা ফিডব্যাক হয়ে প্রথমটার ইনপুটে আসছে, ঠিক আছে। তার মানে লাস্টের আউটপুট যেটা হবে সেটাই হবে প্রথমটার ইনপুট, ওকে। আর আমরা জানি ডি ফ্লিপ ফ্লপে যেটাই ইনপুট দিব সেটাই আউটপুট পাবো। এই জন্য ডি ফ্লিপ ফ্লপকে ট্রান্সপ্যারেন্ট ফ্লিপ ফ্লপ বলে। এটা আমি ভাইবা কোশ্চেনেও দিছি কিন্তু, যে ডি ফ্লিপ ফ্লপকে ট্রান্সপ্যারেন্ট ফ্লিপ ফ্লপ কেন বলে? কারণ এটা ইনপুটে যা দিব আউটপুটেও তাই পাবো। তো দেখেন এখানে আউটপুটে হচ্ছে যেটা আছে, এই আউটপুটটা এখানে আসে যখন ডিটা লাগাচ্ছে, তখন এই ডির ইনপুটটা যদি জিরো হয় তাহলে কিউও জিরো হবে, ওয়ান হলে কিউও ওয়ান হবে, ঠিক আছে। এখন দেখেন কি করছে এই হচ্ছে ট্রুথ টেবিলে। প্রথমে হচ্ছে কিউটাকে ওয়ান করছি, কিউ এটাকে, বাকিগুলোকে সবগুলোকে জিরো রাখছি, কারণ একটাকে ওয়ান রাখে বাকিগুলোকে জিরো রাখতে হবে। এটা অ্যাজিউম করে ধরে নিতে হয়েছে, ঠিক আছে, প্রথমটাকে। সেকেন্ডটা কি হয়েছে দেখেন, এই কিউ ডিটা আসছে ডিতে, মানে কিউ এর ইনপুটে, আর ইনপুটে যা দিব আমি সেটাই আউটপুট পাবো, তাই এখানেও জিরো হয়েছে, ঠিক আছে। তারপরে এই ওয়ানটা এখানে পার হয়েছে, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, ঠিক আছে। তারপর আবার কি হচ্ছে, এই জিরোটা আবার এখানে আসছে, এই জিরোটা এখানে, এই ওয়ানটা এখানে, এই জিরোটা এখানে। এভাবে করে 4টা সাইকেল যাবে, ঠিক আছে। 4 বিটের জন্য 4টা সাইকেল, ওকে। আর একটা বিষয় এখানে, এখানে দেখতে হবে মোড এন। রিং কাউন্টারে মোড এন এর জন্য এন সংখ্যক নাম্বার অফ বিট, মানে মোড এন বলতে আমি যদি বলি আপনাদের 4 বিটের একটা রিং কাউন্টার ডিজাইন করেন, তাহলে ওই 4 বিটের রিং কাউন্টার দিয়ে 4টা বিটই কাউন্ট করা যাবে, তার থেকে বেশি না, ঠিক আছে। এটা হচ্ছে রিং কাউন্টার আর জনসন কাউন্টারের মধ্যে কিন্তু মেন পার্থক্য। জনসন কাউন্টার দিয়ে 2n সংখ্যক করা যায়, এটা পরে বলতেছি। তো আমাদের এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কি? রিং কাউন্টারের টাইপ কি কি, ঠিক আছে, কি টাইপস অফ রিং কাউন্টার, আর হচ্ছে এখানকার 4 বিটের রিং কাউন্টারের অপারেশন বর্ণনা করা। অপারেশনের জন্য আমি দেখলাম ট্রুথ টেবিলটা, তারপর দেখলাম লজিক ডায়াগ্রামটা, আর একটা বলছিল যে কি, এই আপনার যে অপারেশনটা আছে ভেতরে, যেটা আমি বললাম মুখে ওই ট্রুথ টেবিল দেখে, সেভাবেও সাজায় গুছিয়ে লিখতে পারেন, অথবা এটাও অনুযায়ীও লিখতে পারেন, ঠিক আছে। আর এখন এই যে অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ অফ রিং কাউন্টার আছে, এটা আমি আলাদাভাবে পড়তে বলবো না, এটা আমি পার্থক্যের মধ্যেই পড়তে বলবো, ঠিক আছে। এটা জনসন কাউন্টার আর রিং কাউন্টারের পার্থক্যের মধ্যেই পড়তে বলবো। পার্থক্যের মধ্যে কিভাবে পড়তে বলবো দেখেন, এই রিং কাউন্টার দিয়ে মেন পার্থক্য জনসন কাউন্টারের সাথে, যাতে 4টা বিট মাত্র কাউন্ট করা যায়, মানে 4টা কম্বিনেশন এ বি সি ডি, এটা দিয়ে 16টা মানে কম্বিনেশন পাওয়া যায়, তার মধ্যে 4টা মাত্র কাউন্ট করা যায় রিং কাউন্টার ইউজ করে। আর জনসন কাউন্টার ইউজ করে কি হয়? জনসন কাউন্টার ইউজ করে আমি বললাম না 2n সংখ্যক, মানে n যদি 4 হয় তাহলে 2n মানে 8টা, মানে 8টা বিট পর্যন্ত কাউন্ট করতে পারবে। জনসন কাউন্টারের অপারেশন আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। শুধু আমি অ্যাডভান্টেজ যাচ্ছি, যে এখানে দেখেন আমি বলছিলাম 4 বিটের রিং কাউন্টার দিয়ে শুধুমাত্র 4টা সংখ্যক বিট কাউন্ট করা যায়, এটা কিন্তু ভাইবা কোশ্চেনে দিছি। আর জনসন কাউন্টারের ক্ষেত্রে 4 বিটের জনসন কাউন্টার দিয়ে 8টা বিট পর্যন্ত কাউন্ট করা যায়। এটা ক্লিয়ার হয়েছে? ম্যাম আবার আরেকবার বলেন, মানে আর ওই হুম আরেকবার হুম, বলবেন বলেন please। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আরেকবার। সেটা হচ্ছে জনসন কাউন্টার দিয়ে 2n সংখ্যক, মানে 2 × n। আমি যদি বলি জনসন কাউন্টার 4 বিট জনসন কাউন্টার, তাহলে 4 বিটের জন্য
4 ইন্টু n, n মানে হচ্ছে কত 4n, সরি সরি 2n, মানে 2 ইন্টু n মানে হচ্ছে 4। আবার বলি, রিং কাউন্টার দিয়ে n সংখ্যক বিটের জন্য n সংখ্যক বিট কাউন্ট করব, আর জনসন কাউন্টারের জন্য n বিটের জন্য টয়েস n সংখ্যক বিট কাউন্ট করতে পারবো। তাহলে আমি যদি ডিজাইন করি 4 বিটের রিং কাউন্টার বা জনসন কাউন্টার, 4 বিটের রিং কাউন্টারের জন্য 4টা বিট, আর 4 বিটের জনসন কাউন্টারের জন্য 8টা বিট কাউন্ট করতে পারবো। এবার ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, এখন আরেকটা কোশ্চেন এখান থেকে, সেটা হচ্ছে এখান থেকে আর দরকার নাই। আচ্ছা, এখান থেকে আমি কি কি বললাম বলেন, একবার বলেন কি কি বলছি এখান থেকে। ডিফারেন্স যতটুকু জানলাম ম্যাম, ডিফারেন্স বিটুইন রিং কাউন্টার এন্ড জনসন কাউন্টার। ম্যাম আমি আর রিসেন্টলি জয়েন করছি। ও আচ্ছা আর আচ্ছা হচ্ছে যে আচ্ছা, আমি বলে দিচ্ছি আরেকবার কাউন্টারের সংজ্ঞা, ঠিক আছে? কাউন্টার এই যে দুই রকমের, এই দুইটার নাম জানবেন। নাম জানার পরে এই যে অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টারের আমি যদি বলি অপারেশন লেখেন, জাস্ট বলি এক্সপ্লেন দ্য অপারেশন অফ অ্যাসিঙ্ক্রোনাস আর রিপল কাউন্টার, তাহলে এই 2 বিটের এই লজিক ডায়াগ্রাম যেটা আছে দেওয়া আছে, 2 বিটের অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটা অপারেশন বর্ণনা করতে হবে। এটার জন্য লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। এই যে অপারেশনটা যে ছকটা আছে 1 থেকে, এই যে দাগ দিছি আমি, 1 থেকে 3 পর্যন্ত লিখবেন, সরি 4 পর্যন্ত লিখবেন, ঠিক আছে? এই যে দাগ দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, ওকে? আর ট্রুথ টেবিলটা দিতে হবে। হ্যাঁ বলেন। জি ম্যাম বুঝছি। বোঝা চারটা গেছে? দিলে হবে? হ্যাঁ, 4টা দিলেই হবে। এখন যদি আমি বলি টাইমিং ডায়াগ্রাম করেন, তো টাইমিং ডায়াগ্রাম আঁকতে কি মনে আছে? ট্রুথ টেবিল অনুযায়ী কিন্তু টাইমিং জি ডায়াগ্রাম করা ম্যাম। যায়, ঠিক আছে? আমি তাহলে জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রিং কাউন্টারের জন্য একটু টাইমিং ডায়াগ্রামটা একবার দেখাই দিচ্ছি। আর সিঙ্ক্রোনাস কাউন্টার কিন্তু বাদ দিচ্ছি আমি, ঠিক আছে? এটা পড়তে হবে না, কারণ বুঝাইছি আমি, রেকর্ডিং এ পাবেন। যাদের বুঝতে চান তারা বুঝতে পারবেন রেকর্ডিং থেকে, ঠিক আছে? পরীক্ষার জন্য দিচ্ছি না বেশি, অল্প দিচ্ছি পরীক্ষার জন্য। আচ্ছা, আর হচ্ছে আমি বলছি যে জনসন আর রিং কাউন্টারের মধ্যে পার্থক্যটা দেখবেন, এই যে ডিফারেন্সটা, ওকে? ডিফারেন্স জি বিটুইন ম্যাম। রিং কাউন্টার এন্ড জনসন কাউন্টার, আর টাইপস অফ রিং কাউন্টার। আর বড় কোশ্চেন হিসেবে খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রিং কাউন্টারের কি অপারেশন, ঠিক আছে? 4 বিটের রিং কাউন্টারের অপারেশন। এখন আমি যদি বলি এটা টাইমিং ডায়াগ্রাম আঁকেন রিং কাউন্টারের, তখন কি করবেন আপনারা? 4টা জিনিস এখানে কি কি আছে, কিউ এ, কিউ বি, কিউ সি, কিউ ডি। তাহলে কি করবেন? প্রথমে কিউ এ আঁকবো, কিউ এ, জি ম্যাম। কিউ বি, ঠিক আছে? 1 হইলে কি করব? 1 হইলে আমরা এই, আর 0 হইলে কি এই। নিচে থাকবে। তাহলে এখানে এক প্রথমটার জন্য কি হবে? কিউ এটা 1, বাকিগুলা কি 0 0 না? জি ম্যাম। প্রথমে হচ্ছে এটা 1, ঠিক আছে? প্রথম ক্লকের জন্য, প্রথম ক্লকের জন্য আগে দেখি, ঠিক আছে? কিউ বিটা কত? কিউ বিটা হচ্ছে 0, কিউ সিটাও 0, কিউ ডিটাও 0, ঠিক আছে? 4টাই 0। তারপরে সেকেন্ড ক্লকের জন্য কি হবে? এটা গেল ফার্স্ট ক্লকের জন্য। সেকেন্ড ক্লকের জন্য প্রথমটা হচ্ছে 0, তারপরটা কি? তারপরটা 1। এটা কি বুঝতে পারতেছেন যেটা আমি আঁকছি? জি ম্যাম। তাহলে হচ্ছে প্রথম দেখেন, প্রথমে হচ্ছে আমরা লিখবো তাহলে ক্লক। এখানে একটা ক্লক সিগন্যাল দিব, ঠিক আছে? এখানে ক্লক সিগন্যাল দেওয়ার পরে একটা ক্লকের সিম্বল আঁকবো কেমন করে জানেন? এই যে এরকম করে, এইরকম এরকম একটা। আমি বলছিলাম না ক্লক মানে কি, একটা হচ্ছে কি বলবো কন্টিনিউয়াস পালস, ঠিক আছে? যেই আমি এখান থেকে ওপরের দিকে যাবে সেটা ধরা হবে প্রথম ক্লক, ঠিক আছে? যেই আমার হচ্ছে এখান থেকে ওপরের দিকে যাবে সেটা ধরা হবে সেকেন্ড ক্লক। বোঝা গেছে? জি ম্যাম। এই বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এইখানকার অনুযায়ী, অপারেশন অনুযায়ী আমি আর বলতেছি না, ট্রুথ টেবিল অনুযায়ী টাইমিং ডায়াগ্রাম কিন্তু আঁকা শিখাইছি ইয়েতে, ওই যে কি বলে নাম, গেটের সময় লজিক গেট ম্যাম। হ্যাঁ, সুতরাং টাইমিং ডায়াগ্রাম থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? জি ম্যাম। ওকে, এটা থেকে এই পর্যন্তই। আর আরেকটা পয়েন্ট যেটা বললাম
এর জন্য ডিসঅ্যাডভান্টেজ ওই যে রিং কাউন্টারের আর জনসন কাউন্টারের 4 বিট এর জন্য 4টা বিট, আর জনসন কাউন্টারের 4 বিটের জন্য 8টা বিট কাউন্ট করতে পারবে। এই তো, আর কিছু না এখান থেকে। ঠিক আছে, এটা শেষ। বুঝা গেছে? জি ম্যাম। হবে ওকে। ম্যাম, হ্যাঁ, কিছু কি ম্যাম ইয়ার সাথে লিখতে হবে কোনটার সাথে? ম্যাম? ওই যে বক্সের ইয়ার সাথে ম্যাম। টাইমিং ডায়াগ্রাম জি ম্যাম, জি ম্যাম। কি কিছু লিখতে হবে কিনা তাই বলতেছেন? না না, এই যে আপনি ট্রুথ টেবিলটা আঁকলেন, তো ট্রুথ টেবিলটা লেখার পরে আপনি হচ্ছে টাইমিং ডায়াগ্রাম উপরে হেডলাইন দিবেন, তারপরে ক্লক ma'am. দিবেন। যখন প্রথম ক্লকের এই যে এই চিহ্নটা পাবে তখন মাত্র শুধুমাত্র কিউ এটা বুঝতে অ্যাক্টিভ পারছি, হবে 1, বাকিগুলো 0। তারপরের ক্লকের জন্য বুঝতেই পারছেন কিউ এটা 0, তারপরে শুধুমাত্র কিউ বিটা 1, বাকিগুলো 0। এরকম করে জি দিতে ম্যাম, হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি আচ্ছা। কাটে দিলাম, এটা শেষ। ওকে। আচ্ছা, এখন হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপে যাচ্ছি। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপে যাচ্ছি কেন এটা খুব ইম্পর্টেন্ট। আমি মানে এসআর ফ্লিপ ফ্লপে কি দিতে পারি, এটা দিতে পারি যে পুরোটা অপারেশন না দিয়ে যে কোনো একটা অপারেশন দিতে পারি। মানে আমি নিচে যাই একটু বুঝে আগে। যারা একদিনও ক্লাস করেনি তারা তো মানে রেকর্ডিংও দেখেন, তারা কিছুই বুঝবে না। তো আমি আগে একটু বলি, সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এটা ঠিক আছে, এটা আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদের পোর্টালে, দেখে নিবেন এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে। ঠিক আছে, তো এসআর ফ্লিপ ফ্লপে শুধুমাত্র এই ফ্লিপ ফ্লপের এক্সপ্লেনেশন দিয়ে রাখছি। তো আপনাদের সুবিধার জন্য আমি শুধু বলে দিই এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে বা এটা কি। এসআর ফ্লিপ ফ্লপের জন্য এস একটা ইনপুট, আর একটা ইনপুট, আর ক্লক হচ্ছে একটা ইনপুট। ঠিক আছে, আর এই যে এইটাকে এই যে দেখেন 1 আর 2 নম্বর যে হচ্ছে ইয়ে আছে, কি বলে ন্যান্ড গেট আছে, সেটা হচ্ছে এই দুটো ইনপুটের সাথে কানেক্টেড। আর 3 আর 4 যে ইয়ে আছে ন্যান্ড গেট আছে, সেটা হচ্ছে ল্যাথ হিসেবে কানেক্টেড। ঠিক আছে, তো আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এস আর আর এর ইনপুটের ডিফারেন্সের জন্য আমি কেমন করে কিউ, কিউ হচ্ছে আউটপুট আর কিউ বারটা হচ্ছে পরের স্টেজের আউটপুট। ঠিক আছে, তো কিউ আর কিউ বারটা কেমন করে চেঞ্জ হয়, আপনারা শুধু কিউ বার জানার দরকার নেই, কিউটা জানবেন শুধু। ঠিক আছে, এস আর আর এর ইনপুট এর সাথে কিউ কেমন করে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখানে কোশ্চেন কেমন হতে পারে শুধু সেটা বলে দিই। দেখেন এখানে ট্রুথ টেবিল দেওয়া আছে যে এস আর এর ভ্যালু 0 0 থাকার জন্য কিউ এর ভ্যালু কত হবে। আমি আপনাদের সাজেস্ট করব কিউ বারের এই লাইনটা আপনারা এমনি এমনি মানে মনে রাখতে পারবেন, কারণ কিউ যেটা হবে কিউ বারটা তো অপোজিট হবে। তাহলে শুধু এই 3টে কলাম মনে রাখবেন, এস আর আর কিউ। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তাহলে এস আর এর ভ্যালু 0 0 রাখলে কিউ এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1 রাখলে কিউ এর ভ্যালু 0, 1 রাখলে এস এর ভ্যালু, কিউ এর ভ্যালু 0। মানে মোট কথা যখন আমি এস আর এর ভ্যালু 0 0 দিব, এই স্টেটকে বলা হয় মেমোরি স্টেট। মেমোরি স্টেটে সবসময় কিউ এর ভ্যালু 0 হবে। ঠিক আছে, তারপরে যখন আমি এস এর ভ্যালু 0 দিব আর আর এর ভ্যালু যখন আমি 1 দিব, আর এর ভ্যালু মানে আর মানে রিসেট, রিসেট যখন আমি 1 দিব কিউ অলওয়েজ 0। আর যখন আমি সেট মানে এস এর ভ্যালু 1 দিব আর এর ভ্যালু 0 দিব, তখন কিউ অলওয়েজ 1 হবে। ঠিক আছে, আর যখন 1 1 দিব, এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1, এই স্টেটটাকে বলা হবে আনআইডেন্টিফাইড স্টেট অথবা নট ইউজড স্টেট। ঠিক আছে, অথবা প্রোহিবিটেড স্টেট। ঠিক আছে, অনেকগুলো নাম আছে এটার। আমি এখন নিচে যাচ্ছি। ঠিক আছে, আপনাদের আসতে পারে আমি এটা নাও বলতে পারি যে পুরো এক্সপ্লেন করেন। আমি জাস্ট একটা তুলে দিতে পারি যে এক্সপ্লেন দ্য অপারেশন অফ দ্য এসআর ফ্লিপ ফ্লপ when s is equal 1 r is equal 0। ধরেন আমি এটা দিছি, যে এটা দিচ্ছি আমি ধরেন পরীক্ষায়। ঠিক আছে, যে এক্সপ্লেন দ্য অপারেশন অফ আ এসআর ফ্লিপ ফ্লপ when s is equal 1 r is equal 0, তখন কি হবে সেটা আপনাদের বর্ণনা করতে হবে। ঠিক আছে, তো আমি নিচের দিকে যাচ্ছি। আমি প্রথম থেকে বুঝাবো নাকি যেটা আমি বললাম সেটা সেটা বুঝাবো, একটু বলেন, একটু বলেন। ম্যাম যেটা বললেন সেটাই বোঝান। ওকে, যখন আমি বলছি কেস 3 এর কথা। ঠিক আছে, কেস 3 না জি ম্যাম। 2 বললাম। আচ্ছা, এখন দেখেন কেস 2 বা কেস 3 একই কথা। ঠিক আছে, একটা ভ্যালু 1 একটা ভ্যালু 0, আমি এস এর ভ্যালু 1 ধরছি আর এর ভ্যালু 0 ধরছি। ঠিক আছে, এটা কেস 2 এর জন্য আমি বলতেছি। যখন সমস্যা নেই, যে কোনো একটা জন্য হইতে পারে, যখন এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0 আর ক্লকের ভ্যালু 1 কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখন আমি ছবিতে চলে যাচ্ছি। এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0 আর ক্লকটাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন দেখেন ন্যান্ড গেটে যদি যে কোনো একটা 0 হয় আউটপুট কি হবে?
আউটপুট ম্যাম কি হবে? একটা জিরো হলে ম্যাম এই ম্যাম One একটা হবে। zero তাই না? ওয়ান আর এখানে দেখেন 1 into 1 মানে হচ্ছে 1, তাহলে এখানে হবে 0। zero জিরো তাহলে এখানে Zero। দেখেন এই এই জিরোটা আমি পরে আনছি, আগে হচ্ছে এই 1টা পাইছি, তো এই 1 থেকে সবসময় দেখবেন কোথায় 0 আছে আগে, জিরোটার অংশটা আগে মানে কমপ্লিট করবেন। 1 1 তো দিয়ে এখানে 0 আসবে, এটা ঠিক, কিন্তু 1 আর 0 কোথায় সেটা আগে দেখবেন, এটা দিয়ে সলভ করবেন যেভাবে ইচ্ছে সেভাবে, ঠিক আছে? তারপরে এই 1টা আসছে, তাহলে এই 1টা কি, এই যে এই 1টা এখানে আসতেছে, ঠিক আছে, এই যে এটার ইনপুট, ঠিক আছে? এখন দেখেন এখানে আছে কি আসছে, একটা 0 আসছে, তাই না? এই 0টা এখানে আসছে, তার মানে কি আমি এখান থেকে 0 থেকে এটা পাইলাম, তাহলে আমাদের এখন প্রথমে কোনটা পাবো, এই 0 থেকে, কারণ এটা ইনপুট কি জানি না আমি, এটা ইনপুট হোয়াট না, এটা জি ইনপুট ম্যাম তো হোয়াট, কিন্তু আমি 0-র জন্য আমি জানি 0-র জন্য এটা কত হবে, এটা হচ্ছে 1 হবে, রাইট? কারণ 0 ইনপুট থাকলেই আউটপুটটা 1 হবে। তাহলে এখন এই 1টা এখানে চলে আসলো, এই 1টা এখানে চলে আসলে 1 into 1 মানে এখানে কত হবে, 0। বোঝা গেছে এটা? তাহলে এটা আসলে কি ম্যাম লিখতে হবে? আরেকবার রিপিট করেন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সবগুলো মুছে দিয়ে আরেকবার রিপিট করছি, ঠিক আছে? এখন ওকে দেখেন ম্যাম আমি বলছি কোশ্চেনটা এরকম হতে পারে, ডেসক্রাইব দ্য অপারেশন বা এক্সপ্লেন দ্য অপারেশন হোয়েন s is equal 1 এবং and r is equal 0, ঠিক আছে, ইন কেস অফ s আর ফ্লিপ ফ্লপ। তো আমি এই অপারেশনটা কেমন করে এক্সপ্লেন করব, এই ছবিটা আঁকবো, ঠিক আছে? ছবিটাকে আমি কি বলবো, বলবো যখন s is equal 1 r is equal 0 আর clock is equal 1, তখন কি হবে, বলবো যে হচ্ছে সেকেন্ড NAND গেট মানে 2 NAND গেটের আউটপুটটা হবে হচ্ছে 1, কারণ একটা 0 আছে, একটা 0 থাকার মানে আউটপুট হবে 1, ঠিক আছে? তারপরে কি বলবো, তারপরে আমি বলবো যে প্রথম NAND গেটের আউটপুট হবে 1 1 এর জন্য 0। এটুকু বুঝা গেছে নাকি বলেন? জি ম্যাম আচ্ছা, এখন যেহেতু 0, হুম এখানে একটা ইনপুট 0, এই ইনপুটটা কি আমি জানতেও চাই না, কারণ 0 থাকলে আমি জানি এটার আউটপুটটা অবশ্যই 1 হবে, ঠিক আছে? তো এই 1টা তারপর চলে গেল এই যে এখানে এই ইনপুটে, এই ইনপুটটাতে, ঠিক আছে? আর এখানে আগে থেকে যে ইনপুটটা পেয়েছিলাম 1, তাহলে 1 into 1 মানে 1, তাহলে আউটপুট হবে তার অপোজিট, মানে 0। বুঝা গেছে এবার? জি ম্যাম তাহলে এটা আসলে কি লিখতে হবে, দেখেন আমি যেটা লিখে দিয়েছি সেম এভাবে লিখবেন, when s is equal 1 and r is equal 0 and clock is equal 1, this is the set state, এরকম ভাবে পুরোটা লিখবেন, তারপর লিখবেন in this state the output of NAND 1 is 0 and NAND 2 is 1। আমি যেভাবে বললাম সেভাবে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে, এখানে যেখানে যেভাবে লেখা আছে। আর হচ্ছে যে উপরে আমি যেভাবে 1 0 1 0 লিখে দিলাম এরকম করে লিখে দিবেন, ঠিক আছে? এটা করে আমি তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন, ওকে? এখান থেকে তখন এই পর্যন্ত লিখে দিতে হবে, জাস্ট একটা স্টেট, যে স্টেটের বর্ণনা দিতে হবে সেই স্টেটের বর্ণনা দিতে হবে, আর ছবিটা লিখে সেই স্টেটটা কেমন করে কাজ করছে সেটা লিখতে হবে। বোঝা গেছে নাকি বলেন? আই বোঝা গেছে? জি ম্যাম ওকে, ম্যাম ডায়াগ্রামটা বুঝি নাই, যদি একটু আবার বোঝাইতেন ডায়াগ্রামটা। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আচ্ছা যে বোঝেন না সে শুধু অ্যান্সার দিবেন, ঠিক আছে, মানে একটু বোঝার জন্য। এখন দেখেন এটা হচ্ছে NAND গেট, NAND গেট মানে নট অ্যান্ড, মানে হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে কি হবে, অ্যান্ড এর একটা ইনপুট 0 হলে কি হবে আউটপুট, বলেন? অ্যান্ড এর ইনপুট 0 হলে কি হবে আউটপুট? আউটপুট জিরো ম্যাডাম তাহলে NAND এর কি হবে, তাহলে NAND এর নিশ্চয়ই আউটপুট 0 হলে মানে ইনপুট 0 ওয়ান হলে হবে আউটপুট 1 হবে, জি রাইট? ম্যাম উল্টা উল্টা, তাহলে এই ইনপুটটা যাচ্ছে যে এখানটাই, ঠিক আছে? আচ্ছা তারপরে এখন বলেন 1 আর 1 হলে NAND গেটের ইনপুট আউটপুট কত হবে, আউটপুট কত হবে? জানি না ম্যাডাম হ্যাঁ 1 into 1 মানে is equal 1, তার অপোজিটটা কি, NAND গেট, এটা মানে জিরো ম্যাম নট অ্যান্ড, তাহলে অবশ্যই 0 0 না? জি ম্যাম এটার কি থাকে NAND গেটের ক্ষেত্রে, a ডট b, তারপরে কি থাকে উপরে বার,
ঠিক আছে? তাহলে কি ম্যাডাম হয়? এই জায়গাটা এরকম পেঁচানো কেন? কোন জায়গাটা? এই যে এই জায়গাটা, জি ম্যাম। ওটাকে বলে ল্যাচ। ওটাকে বলে ল্যাচ। পেঁচানো কেন? এটা আমি যে প্রথম দিন ক্লাসে করাইছিলাম এগুলা। ল্যাচ বলে এটাকে। একটা ও আপনাদেরকে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, ল্যাচ আর হচ্ছে ক্লকের পার্থক্য। যদিও পরীক্ষায় আসবে কিনা জানি না, তাও বলে দিই। ল্যাচ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ক্লক সেনসিটিভ না, আর ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্লক সেনসিটিভ। ঠিক আছে? এটা জানা রাখেন। ম্যাম এগুলো কি শিটে আছে? শীটে আছে, অবশ্যই আছে, রেকর্ডিং এও আছে। আপনারা যদি জানতে চান রেকর্ডিংটা দেখে নিন, শীটেও আছে, সবই আছে এগুলা। আমি এখন জাস্ট কমায় দিয়ে পড়াচ্ছি, কারণ পরীক্ষার জন্য পড়াচ্ছি এখন শুধুমাত্র। ঠিক আছে? অনেকে তো ক্লাস করে না, এজন্য আমি কমায় দিছি, অনেকগুলো কমায় দিছি। কমায় দিয়ে জাস্ট মানে যেটুকু জিস্ট সেটুকু পড়াচ্ছি। বুঝলেন? আচ্ছা, এটুকু বুঝছেন? এই যে 0 আর 1। এখন দেখেন, আমার এখানে একটা ইনপুট 1 আর একটা ইনপুট আমি জানি না, তাহলে হোয়াট, তাই তো? হোয়াট। কিন্তু এখানে একটা 0 হওয়ার মানেই আরেকটা যদি 1 হোক, যদি আরেকটা 1 হয় অথবা 0 হয়, কি হবে বলেন তো আউটপুট? এখানকার 0 আউটপুট থেকে 1 আমি হবে। বলতে পারছি যে এখানকার আউটপুট 1 হবে। এই ইনপুটটা 1 বা 0 যেটাই হোক না কেন সমস্যা নাই, এটা 0 হওয়ার জন্য এখানে 1 হবে। তো এখানে 1 হলে দেখেন এটা পেঁচানোটা, দেখেন পেঁচানোটা কিভাবে হয়েছে। পেঁচানোটা আপনাদের ভাষায় আর কি পেঁচানো না, এটা এটা হচ্ছে কি বলবো, জিগজ্যাগ করে লাগানো আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ল্যাচ। এই ল্যাচটা আচ্ছা এই ইনপুটে গেছে, তার মানে এখানে তখন 1 হবে। তাহলে এই 1 আর হচ্ছে এই 1 1, হয়ে যায়। দুটো 1 মিলে ইনপুট তাহলে হচ্ছে 1 ইনটু 1 মানে 1, আউটপুট হবে তাহলে 0। 0। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই এসআর ফ্লিপ ফ্লপের এক্সপ্লেনেশনটা খুব ভালো করে একটু পড়ে নিবেন। ঠিক আছে? ওকে, এখন তাহলে এটা কাটে দিলাম। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আগে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে কি কি আসতে পারে বলে দিই একটু। এখান থেকে আমি পড়াইছিলাম দুইটা কোশ্চেন মেইনলি পড়াইছিলাম। আপনারা যেটা পড়বেন যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের টাইপ পড়বেন। ঠিক আছে? টাইপ গুলা কি কি সেটা পড়বেন আগে। দেখেন এখানে দুইটা টাইপ আছে, ওয়েটেড রেজিস্টার আর হচ্ছে আর টয়েস আর ল্যাডার ট্যাগ। ঠিক আছে? তো এটার জন্য যেটা করতে হবে, দুইটা কোশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি 1 মিনিট। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে প্রথমত পড়বেন জি অ্যাপ্লিকেশন। ম্যাম। এখান থেকে আমি দিতে পারি যে রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ঠিক আছে? এটা কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ হয়? এটা 1 নম্বর ইউজ হয় মিউজিক প্লেয়ারে, অডিও সিগনালে। ঠিক আছে? তারপরে মোবাইল ফোনে, টেলিভিশনে, এগুলা কিন্তু লিখতে হবে। ওকে? এটা ছোট 2-1 নম্বরের কোশ্চেন থাকতে পারে। তারপরে কি কোশ্চেন আছে এখান থেকে? তারপরে এই ওয়েটেড রেজিস্টার ড্যাগ, এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে পুরোটা পড়তে হবে। এখান থেকে পুরোটা পড়তে হবে মানে আমি প্রমাণ দিতে পারি। প্রমাণ কেমন দিতে পারি? এই যে এখান থেকে এই লাইনটা তুলে আমি বলতে পারি এটা প্রমাণ করেন, এই যে এই লাইনটা, অথবা এই লাইনটা তুলে আমি বলতে পারি এটা প্রমাণ করেন। ইয়ের ক্ষেত্রে কি বলে, ওয়েটেড রেজিস্টার ড্যাকের ক্ষেত্রে, মানে এটার ক্ষেত্রে। ওয়েটেড রেজিস্টার কেন হয়েছে নাম? এর নাম ওয়েটেড হয়েছে কারণ এখানে ওয়েট হিসেবে রেজিস্টারকে ইউজ করবো আমরা। ঠিক আছে? এই ছবিটা একটু দেখাই, একটু জাস্ট বলে দিই। ঠিক আছে? নাহলে দেখে ভয় পাবেন। যারা যারা বোঝেননি একটু দেখেন। ম্যাম বুঝতে পারিনি, আবার বলেন। ওয়েটেড রেজিস্টার কেন? ওয়েটেড রেজিস্টার বলা হয় কারণ এখানে ওয়েট হিসেবে রেজিস্টারকে ইউজ করা হচ্ছে। ওজন বাড়ায়। ওজন বাড়াচ্ছে না, এ ওজন সে ওজন না, আপনাদের কি যে বলেন। এটা হচ্ছে দেখেন এই মানে যে ম্যাডাম ভ্যালুর ওজন। ভ্যালুর ওজন, রাইট। এখানে দেখেন যেমন 3টা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? এক একটার সাথে 2 এর পাওয়ার এক এক রকম, মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে এই রকম ভাবে থাকে, মানে আরো যদি ধরেন আরো আরেকটা থাকতো তখন 2 টু দি পাওয়ার 3 হতো। ঠিক আছে? এটা 3 বিটের জন্য, 3 বিটের জন্য এরকম। আর 3 বিটের জন্য যখন হবে এটা হচ্ছে B2 একটা বিট, একটা হচ্ছে B1, একটা হচ্ছে B0। দেখেন একটা জিনিস খুব লক্ষ্য করে ভালো করে, যে এখানে একটা সুইচ লাগানো আছে B2, B1 আর B0 এর সাথে। ঠিক আছে? সুইচটা কেমন?
যদি B2 এর ভ্যালু 1 হয় তাহলে এই সুইচটা লাগায় যাবে এটার সাথে, মানে মাইনাস VR এর সাথে। 1 হবে। আর যদি B1 ধরেন এটার ভ্যালু 1, তো তখন মাইনাস VR এর সাথে লাগানো। ধরলাম B1 এর ভ্যালু 0, 0 হলে কি হবে, এই যে 0 এর সাথে লাগে যাবে, মানে এই যে গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? গ্রাউন্ডের বোঝা সাথে গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? এইটুকু অংশ বুঝতে পারছেন? আর এই পুরো কনফিগারেশনটাই হচ্ছে একটা, আপনাদের পড়াইছিলাম না ইনভার্টিং কনফিগারেশন, ইনভার্টিং মানে একটা অ্যাডার সামার, মনে আছে? আরেকটা গ্রুপের মনে নাই, অপুদেরকে জি তো ম্যাম। পড়াইছিলাম, মানে হচ্ছে ইয়েদেরকে, আব্দুর রহিমদেরকে পড়াইছিলাম তো এই এগুলা মনে আছে? জি ম্যাম মনে আছে। আচ্ছা ঠিক আছে, তো হাফ দেখেন অ্যাডার ফুল অ্যাডার পড়ছিলাম তো। থোড়া থোড়া হাফ এডার ফুল এডার না, এটা হচ্ছে অপ অ্যাম্প, ঠিক আছে? অপ অ্যাম্পের এই যে যখন দুইটা ও প্রান্ত থাকে, অপেমের। ম্যাম ইলেকট্রনিক্স 2 তে পড়াইছিলেন। হ্যাঁ ইলেকট্রনিক্স 2 তে পড়াইছিলাম। এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, মানে হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত বা নন ইনভার্টিং টার্মিনাল। যখন নন ইনভার্টিং টার্মিনালকে আমি গ্রাউন্ড করে দিব, মানে পজিটিভটাকে গ্রাউন্ড করে দিব, আর ইনভার্টিং টার্মিনালের সাথে কি একটা একটা ফিডব্যাক অলওয়েজ থাকবে। বাট যদি এটার সাথে ইনপুট থাকে তাহলে এটাকে বলা হবে ইনভার্টিং কনফিগারেশন। আর এই ইনপুটের জায়গায় দেখেন, ইনপুটটা কিন্তু মেইনলি মাইনাস ভিআর রেফারেন্স ভোল্টেজ, কিন্তু এখানে অনেকগুলো ব্রাঞ্চের মাধ্যমে গেছে, ব্রাঞ্চ হওয়া মানে এটাকে অ্যাড করে আমি এটা পাবো, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডার বা সামার, ঠিক আছে? বোঝা গেছে এটা? ছবিটা বোঝা জি গেছে? ম্যাম। আচ্ছা ছবিটা বোঝা গেলে ছবি এর ভেতরকার লেখাগুলোও বোঝা যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে লিখবেন, এগুলা লিখবেন, ছবিটা দিবেন, তারপরে এই যে আমি বললাম 3 বিটের ক্ষেত্রে B2 B1 B0, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট কি হবে, B2 টা, আর B0 টা হবে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, এটা বলছে। তারপরে কি বলছে, 0 হলে গ্রাউন্ড হয়ে যাবে এই সুইচটা, আর 1 হলে মাইনাস ভিআর এর সাথে লাগে যাবে। এগুলাতে সেটাই বলছে, আমি যেটা মুখে বললাম সেটাই বলছে, ঠিক আছে? এখন আরেকটা কনসেপ্ট, ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট। আমি বলছিলাম যদি এই যে নন ইনভার্টিং টার্মিনালটাকে 0 করা হয়, মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটা হয় 0, ঠিক আছে? সে অনুযায়ী এই যে প্রান্তটা আছে ইনভার্টিং টার্মিনাল, সে প্রান্তের ভোল্টেজটাকেও আমরা 0 ধরতে পারি। এই 0 ধরতে পারি এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট, ঠিক আছে? তার মানে কি, এর অ্যাক্রসের ভোল্টেজ আর এর অ্যাক্রসের ভোল্টেজ সমান, এর অ্যাক্রসের ভোল্টেজ 0, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ ইজ ইকুয়াল 0। তাহলে এই ভোল্টেজটা থেকে আবার দেখেন এখানে একটা ভোল্টেজ আছে যেখান থেকে কারেন্ট দেখেন বার হচ্ছে, এদিকে যাচ্ছে এদিকেও যাচ্ছে, তাই না? এখান থেকে আমরা ইকুয়েশন পাবো, দেখেন এই ইকুয়েশনটাই আমরা প্রমাণ করছি আসলে। এই যে এখান থেকে আমরা ইকুয়েশন পাচ্ছি 0 যোগ ভিআর B2, দেখেন এটা হচ্ছে 0 যোগ ভিআর B2। 0 যোগ ভিআর B2 কেন বলছি, কারণ আরেকবার নিচে দেখা আগে দাঁড়ান, এখানে দেখেন এটা লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে 0 রাখছি কারণ নন ইনভার্টিং এর জন্য আমার ভি মানে নন ইনভার্টিং ইজ ইকুয়াল 0, ঠিক আছে? ভোল্টেজটা অ্যাক্রসের। আর এই পাশের অ্যাক্রসের ভোল্টেজ গুলো কি পাবো, 0 যোগ ভিআর B2 বাই টু দি পাওয়ার 0 আর, মানে এখান থেকে এদিকে আসছে, ঠিক আছে? এখানে দেখেন ভিআর আসছে মাইনাস, তাহলে 0 মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? ইনটু কত হবে, টু দি ম্যাম পাওয়ার। স্ক্রিনটা একটু বড় করেন, কিছু বোঝা যায় না। এখন হ্যাঁ ঠিক আছে ম্যাম। আস্তে 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 কথা বলেন, খুব জোরে কথা বলতেছেন, ঠিক আছে? আচ্ছা এখন ম্যাম দেখেন, আমি তো আপনার কথা লেটে লেটে শুনতেছি, মাঝে মাঝে তো কিছুই নাই। আপনি কে, রুহুল আমিন নিশ্চয় না? জি ম্যাম আমি রুহুল আমিন। ও বুঝতে পারছি, ঠিক আছে। এখন শুনতে পাচ্ছেন রুহুল আমিন? আপনি আমার কথা না শুনতে পারলেও আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি একটু আস্তে বলেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখেন 0 প্লাস কেন হলো এখানে দেখেন, জি ম্যাম বলেন ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে। 0 মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, ইনটু দেখেন কি লেখা আছে, ইনটু B2। B2 মানে কোনটা, B2 মানে এই অংশটা, ঠিক আছে? বাই টু দি পাওয়ার 0 ইনটু আর। কারেন্ট মানে কি, ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স না? তো এখানকার জি ভোল্টেজ ম্যাম। কত, এখানকার ভোল্টেজ 0, ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী 0 মাইনাস আবার মাইনাস ভিআর ইনটু B2, তার মানে মাইনাস হচ্ছে প্লাস ভিআর ইনটু B2 বাই টু দি পাওয়ার 0 আর। এরকম করেই 0 মাইনাস মাইনাস ভিআর ইনটু B1 বাই টু দি পাওয়ার 1 আর। ম্যাম B2 ইনটু হলো কেন, B2 টা হচ্ছে B2 B1 এগুলো গুণ হচ্ছে কি করে?
কারণ এখানে হচ্ছে আমরা যে বিটটা ইউজ করব সেই বিটের উপর নির্ভর করে এই ভিআর এর ভ্যালু 0 হবে অথবা 1 হবে। এই বিটটাকে আমরা ইউজ করছি এই জন্য। এই বিটটা তো একটা বিট মানে সুইচ হিসেবে কাজ করছে সেজন্য। বুঝা গেছে? মানে এর সাথে গুণ অবস্থায় থাকবে সবসময়, কারণ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ভিআর এর ভ্যালু পাবো। মানে এটার ভ্যালু যদি 0 হয় তাহলে ওটাও 0 হবে, যদি 1 হয় তাহলে মাইনাস ভিআর হবে। বুঝতে পারছেন? এই জন্য। আচ্ছা যাই হোক, তারপরে এটা পাইলাম। এরপরে আমরা কি করব, এটা এই দেখেন এই তিনটা অনুযায়ী এই তিনটা ব্রাঞ্চের জন্য পাইলাম। আরেকটা তো কারেন্ট আছে, সেটা হচ্ছে কি, কোন কারেন্ট, এ 0 থেকে মাইনাস ভি নট বাই আর এফ। ঠিক আছে, তাহলে এই কারেন্টের জন্য দেখেন প্লাস 0 মাইনাস ভি নট বাই হচ্ছে আর এফ। তাহলে এখান থেকে ভি নট ইজ ইকুয়াল কি পাবো, ভি আর আর এফ বাই আর, এখান থেকে কমন নিলাম দিয়ে এই ইকুয়েশনটা পাইলাম। এখন কথা হচ্ছে আমরা এই যে আর এফ টা পাইলাম না, আর এফ টাকে আমরা দেখতে পাচ্ছেন, দেখা যায়? আচ্ছা এখন জি দেখেন ম্যাম। এই আরটাকে মানে যেটা হচ্ছে আমাদের কি বলবো ওয়েটেড রেজিস্টার ছিল, ঠিক আছে, সেই ওয়েটেড রেজিস্টারকে আমরা হচ্ছে আরএফ মানে ফিডব্যাক রেজিস্ট্যান্সের সাপেক্ষে এভাবে লিখবো। এভাবে লিখলে কি হবে, আমরা সব রেজিস্ট্যান্স গুলোকে কাটতে পারবো। এই জন্য আমরা এই আরটাকে ফিডব্যাক রেজিস্ট্যান্সের সাপেক্ষে লিখতে পারি টয়েস আর এফ। এটা হচ্ছে কি বলবো ডিজাইন করাই হবে, ঠিক আছে। ডিজাইন করা এরকম হইলে আমরা এরকম ইকুয়েশন পাবো। ডিজাইন করা কেন, কারণ যাতে কোনো আমার আননোন আর না থাকে। এ আর এফ কাটে গেল, তাহলে দেখেন এখানে কোনো আননোন আর নাই। এভাবে ডিজাইন করলে কোনো আননোন আর থাকবে না, ঠিক আছে। এটা গেল। এখন কথা হচ্ছে যদি এই ইকুয়েশনটা থাকে তাহলে এই পর্যন্ত প্রমাণ করবেন। এটা গেল 3 বিটের জন্য, জাস্ট 3 বিটের জন্য। আর আমি যদি বলি এই ইকুয়েশনটা প্রমাণ করতে, এটা কিন্তু 3 বিটের জন্য না, এটা হচ্ছে n সংখ্যক বিটের জন্য, ঠিক আছে, n বিটের জন্য। এটা উপরেরটা ছিল 3 বিটের জন্য আর এটা নিচেরটা হচ্ছে n সংখ্যক বিটের জন্য। আমি যদি একটা এরকম ইকুয়েশন দিয়ে বলি প্রমাণ করেন, তাহলে পারবেন না? জি ম্যাম। ওকে, তাহলে এখান থেকে এরকমই এইটুকুই কোশ্চেন হতে পারে। আরেকটা কোশ্চেন হতে পারে, নিচে যাচ্ছে এখন। এখন দেখেন আমি হচ্ছে এটা কি বলে আর টয়েস আর ল্যাডারের যে অপারেশনটা মানে ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, জন্য হচ্ছে এটা আমি বাদ দিচ্ছি। এটা পড়াইছি, ঠিক আছে, রেকর্ডিং থেকে দেখে নিন। যাদের পড়ার ইচ্ছা রেকর্ডিং থেকে বুঝে নিয়েন একটু, ঠিক আছে, যদি পড়তে ইচ্ছে হয়। আর এখান থেকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা শুভ কি লিখতেছে গ্রুপে? হেল্প করতেছি আমি। বুঝি না, পাওয়ার চলে আসবে মানে কি হয়েছে এদের? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শুনছি কারেন্ট চলে গেছে, তাই রাব্বানি স্যারকে ফোন দিতে বললাম। পাওয়ার চলে আসবে। রাব্বানি স্যারকে ফোন দিলে কি পাওয়ার চলে আসে? জি ম্যাম, পাওয়ারের টিচার না ম্যাম। উনি হাই আপনারা পাওয়ার যে গ্রুপ। কি, না না ঠিক আছে। এখন দেখেন এক্সাম্পল এটা, ঠিক আছে, এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলে দেখেন আমরা বি2 বি1 আর বি0 এর একটা ভ্যালু দিয়ে দিছি। এটা কিন্তু আর টুয়ার্স আর ল্যাডার, ওকে, মানে আগেরটার সাথে অনেকটা মিল আছে। আগেরটাতে আমরা ওয়েটেড রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করছি শুধু আর কে, এখন কিন্তু আর টুয়ার্স আর আছে, ঠিক আছে। এখন দেখেন কেমন করে হবে এটা। আগের সার্কিটটা যদি মনে থাকে তাহলে এটাও মনে হবে। এখানে দেখেন এখানে ফিডব্যাকের জায়গায় টয়েস আর লিখছি, আর এফ না, এখন টয়েস আর, ওকে। এখানে আরেকটা লিখছি আর। একটা জিনিস দেখেন, এক পাশে আর এক পাশে টয়েস আর, ওকে। আর এই আরটা মাঝখানে, এই টয়েস আরটা এক পাশে আর এই টয়েস আরটা এক পাশে, ঠিক আছে, গেল। আর এখন দেখেন এ আর এখানে টয়েস আর এ আর এখানে টয়েস আর, মানে মাঝখানে একটা আর, দুই পাশে দুটো টয়েস আর, ঠিক আছে। এটা কি বোঝা গেছে ছবিটা মোটামুটি? আরেকটা বিষয়, এখানে কি জি ম্যাম, ছিল, এখানে ছিল হচ্ছে ভ্যালু, দেখেন এখানে বি2 এর ভ্যালু 1, বি1 আর বি0 এর ভ্যালু 0 0, ঠিক আছে। তাহলে বি2 এর ভ্যালু এখানে বি2 ছিল, এখানে বি1 আর বি0 ছিল, বি0 আর বি1 টাকে 0 0 করে দিচ্ছে, আর বি2 যেহেতু 1 সুতরাং মাইনাস বি এর সাথে কানেক্টেড হয়ে গেছে। এটা কি বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছেন? এই রুহুল, বুঝা গেছে? জি ম্যাম।
ম্যাম আমি তো কিছু বুঝতেছি না, খানা খাই আপনাকে বিরক্ত করে লাভ আছে ম্যাম, পরে তো বুঝে নেবো আস্তে করে। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারতেছেন সমস্যা আছে নাকি আগাবো? ম্যাম আগান জি ম্যাডাম, আগান আগান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখেন ম্যাম একটা প্রশ্নগুলো বলে দেন ম্যাম আগে। বলে দিছি তো, কোশ্চেন তো বলছি। ম্যাম এরপরে আর যেগুলো আছে ওইগুলো একবার বলে দেন। তার মানে আর বুঝাবো না, সাজেশন প্রশ্ন বোঝাবো না আর? ম্যাম ম্যাম কোশ্চেন গুলো যদি একটু শর্ট লিস্ট করে দিতেন ফাইনালের গুলো আমার। আমি তো শর্ট ম্যাম লিস্ট, অ্যাকচুয়ালি হঠাৎ করে পড়তেছি তো, মানে এগুলো তো এর আগে দেখি নাই, বুঝতে একটু কষ্ট হয়ে আমি যাচ্ছে। কিন্তু অনেক শর্ট লিস্টই করে দিচ্ছি, আমি পুরা ইয়ের জন্য মানে খুবই শর্ট। আমি কি বলছি, ওই কাউন্টার থেকে তো খুবই কম কোশ্চেন দিছি, অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল কাউন্টার ওটার অপারেশন পড়তে বলছি, আর রিং কাউন্টারের অপারেশন পড়তে বলছি টাইমিং ডায়াগ্রাম সহ। ঠিক আছে, আর কি বলছি? হ্যাঁ আপনি এভাবে বলছেন কিন্তু ফুল ভিডিওতে অনেকের মানে কানেক্টিং হচ্ছে না। যদি আপনি একটা পিডিএফ আকারে দিতেন যে 20টা কোশ্চেন বা 15টা কোশ্চেন, তাহলে দেখা যাচ্ছে যে আমার অল্প এমবিতে ওটা হয়ে যেত, আবার আমাদের জন্য একটু সুবিধা হতো ম্যাম। আপনি ভিডিওর মাঝে মাঝে বলতেছেন হচ্ছে ওটা খুঁজে আচ্ছা, পাওয়া ছোট। আপনারা কি শুধু আমার ক্লাসে এত মানে সুবিধা খুঁজেন নাকি বলেন তো সত্যি করে? আমি আপনাদের ভাইবার পিডিএফ বানায় দিলাম, ম্যাম কোশ্চেন বানায় দিলাম। হ্যালো হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলেন। আপনি ম্যাম খালি আপনার ক্লাসে খালি অ্যাটেন্ড হই, তাছাড়া কোনো ক্লাসেই ম্যাম ভাই একটু আস্তে নকও আস্তে, করি না, কানে এখন লাগে পর্যন্ত কানে কিছু লাগে। করি না, খালি আপনার ক্লাসেই অ্যাটেন্ড হইছি ম্যাম। আচ্ছা রুহুল, ঠিক আছে, আপনাদের জন্য তাহলে আমি এডিট করে দিব। ওয়ালাইকুম আসসালাম। শোনেন তাহলে হচ্ছে আমি ওই যে আকাশ পুরো অন্ধকার হয়ে আইছে ম্যাম, একটু পরেই কারেন্ট চলে যাবে ম্যাম, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর দুই একটা কোশ্চেন বলে শেষ করে দিচ্ছি। আর হচ্ছে ওই যে মাসুদ যেটা বললো, আমি এটা করার পরে আপনাদের কয়েকটা সাজেশন কোশ্চেনও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তখন পড়ে নিয়েন, জি বুঝতে ম্যাম। পারছেন? জি ম্যাম, আগে আমরা ট্রাই করি, পড়ার চেষ্টা করি, যদি সমস্যা হয় আবার নক দিব না ম্যাম এর ভিতরে। আচ্ছা ঠিক আছে, শোনেন তাহলে তারপরে হচ্ছে আমি তাহলে এখান থেকে কি ওকে, বললাম, পুরোটা পড়ে রাখো। এই কথাটা শোনেন, এই এক্সাম্পলটা দেখবেন, ঠিক আছে? এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর হচ্ছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোনটা বললাম, এই যে এই ইকুয়েশনটা প্রমাণ, ঠিক আছে? বুঝতে পারছেন? ম্যাম ওই এক্সাম্পলটা একবার একটু দেখি, মানে নামটা কি ওটার? এক্সাম্পলের নামটা হচ্ছে ম্যাম আমি স্ক্রিনটা বলে বড় দিচ্ছি। করেন ম্যাম, তাছাড়া বোঝা যায় না ম্যাম, আচ্ছা ঠিক আমাদের আছে, মোবাইল স্ক্রিন তো। আচ্ছা আচ্ছা আমি কোশ্চেনটা বলে দিচ্ছি। জি ম্যাম। কোশ্চেনটা শোনেন আমার কাছে। কোশ্চেন এরকম আসতে পারে যে হচ্ছে হ্যাঁ ম্যাম এবার ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন এরকম আসতে পারে যে এক মিনিট, ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যানালগ আউটপুট ভোল্টেজ অফ R2SR ladder DAC ফর আ বাইনারি ইনপুট, যে B2 B1 আর B0 এর ভ্যালু বসাই দিতে পারি, ঠিক আছে? তারপরে আমি এইটাই বলতে পারি যে ফাইন্ড আউট দ্য ভোল্টেজ অফ হচ্ছে V0। এই ম্যাম পুরোটাই বুঝতে পারিনি। ফাইন্ড দ্য ভ্যালু অফ, তারপরে বুঝতে পারিনি ম্যাম। এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখা, ও এই আচ্ছা লেখাটা আচ্ছা, দেখতে জি পাইলেই জি হবে। জি। হ্যাঁ, এই লেখাটা দেখেন, এটা দেওয়া থাকবে আর বের করতে হবে কি জানেন? আলটিমেটলি বের করতে হবে আপনাদের, আমি দেখা দিচ্ছি কি, এই যে এখানে যে ভোল্টেজটা পাইলেন, ঠিক আছে? এখানে ইনপুট ভোল্টেজটা -VR/2, ঠিক আছে? আউটপুটটা কত হবে? কাছে আমরা জানি যে একটা যদি হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন হয়, তাহলে V0 RF, মনে পড়ছে? RF জি ম্যাম, বাই, তার মানে ভি নটটা বের করতে হবে হ্যাঁ, আলটিমেটলি। ইনটু এখানে কত ছিল, ভেতরে কত ছিল, V ইনপুট, তাই তো? তাই ছিল না? রুইন, তুমি তো হেভি স্মার্ট। জি ম্যাম। জি ম্যাম, ভিএন। তাহলে হচ্ছে কি করব আমি, RF এর ভ্যালু 2SR, R এর ভ্যালু কত, 2SR, কাটে কাটে গেল, তাহলে V এর ভ্যালু কত, -VR/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস VR/2, তাহলে V0 আলটিমেটলি কত পাবো, VR/2, ঠিক আছে? বুঝা গেছে এটা? জি ম্যাম, এটা বুঝছি, কিন্তু ওই এক্সাম্পলের সাথে এটাকে কিভাবে মেচ আপ করবো? যেমন ওখানে B1 B2 B3 = 1 0 0 এরকম এটাই কিছু তো আমি, ছিল, এটাই তো ওটার প্রমাণ সাথে করে এটা দিচ্ছিলাম, এটাই তো বুঝাই দিচ্ছিলাম, এখানে বুঝাই দিব। দেন কথা ম্যাম, বল, না দিলে আর কেমনে লিখবা না ম্যাম? এটাই তো বললাম আমি, ঠিক আছে? দেখেন, এখন কথা হচ্ছে যে এই যে একটা পয়েন্ট নিয়ে নিছি, এটা বুঝতে পারছেন তো যে এখানে হচ্ছে RF এর জায়গায় 2SR,
এখানে একটা আর, আর এই আর এর দুই পাশে এটা একটা টোয়াস আর, এটা একটা টোয়াস আর। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে এই জায়গায় ছিল B2, ঠিক আছে, B2 B1 দেখতে পাচ্ছেন? জি ম্যাম। Not. এই তুহিন কিছু বুঝতেছেন? তুহিন ম্যাম তুই আচ্ছা দেখেন আরামে আছেন এখানে, ম্যাম। আচ্ছা ঠিক আছে দেখেন এখানে এখানে আমি উপরে দেখেন এক্সাম্পলে বলে দিছি যে B2 এর জি ভ্যালু, ম্যাম আমি শুনতেছি ম্যাম। দেখেন B2 এর ভ্যালু 1 আর B1 এর ভ্যালু 0, B0 এর ভ্যালু 0, শুধুমাত্র B2 এর ভ্যালু 1। আমি বলছিলাম উপরের এক্সাম্পলে B2 এর ভ্যালু মানে যেটার ভ্যালু যদি 1 হয় তাহলে কি শুধু সেটা -VR এর সাথে কানেক্টেড হবে, আর যদি 0 হয় তাহলে গ্রাউন্ডের সাথে সরাসরি, দেখছেন গ্রাউন্ডের সাথে কানেক্টেড। অপু বুঝতে পারছেন? অপু ম্যাম একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। এখন যদি B0 হয়, B1 1 হয় আর B0 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কোনটা মাইনাস 1? VR টা কি ওইটার সাথে কানেক্টেড? যেটার ভ্যালু 1 হবে -VR এর সাথে কানেক্টেড, আর যেটার ভ্যালু 0 হবে সেটা গ্রাউন্ডের সাথে ও সরাসরি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই B2 B1 আর B0 টা তেমন কিছুই না, জাস্ট সুইচ, বুঝতে পারেন না? জাস্ট সুইচ, এটা জাস্ট গ্রাউন্ড হবে অথবা রেফারেন্স ভোল্টেজের সাথে কানেক্টেড হবে, জাস্ট সুইচ একটা। ওকে, ম্যাম স্ক্রিনটা বড় করে দেন। আচ্ছা রুহুল একটু আস্তে, রুহুল খুব জোরে কানে লাগছে। ম্যাম আমার এখানে সেরকম বোঝা যাচ্ছে না ম্যাম। বন্ধু নেট স্ক্রিন হতে খুব জুম করা পাবারি যায়, করতেছে ম্যাম। আচ্ছা আঙ্গুল আচ্ছা দিয়ে জুম কর, আচ্ছা জুম কর, আচ্ছা জুম ঠিক করলে আছে। নিজেই বড় করা যায়। আচ্ছা এখন দেখেন এখানে এ পয়েন্ট আছে, এ পয়েন্ট দেখতে পাচ্ছেন? একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের এই পাশে এখন আমি আর ইকুইভ্যালেন্ট নিব বাম পাশে। ওকে, কেমন করে নিব? এই 2r, এই 2r টাকে প্যারালাল করলে কি হবে? 2r ইনটু 2r বাই 2r যোগ 2r, মানে শুধুমাত্র একটা r থাকবে, তাই না? বুঝতে পারছেন? জি ম্যাম। জি তো ম্যাম। শুধু একটা r থাকবে যখন, তখন এটা নিলাম এরকম একটা r। তো ওই আর আর ওপরের আরটা দেখেন, এ আর এ আরটা দুটো যোগ করলে হয় 2r, আবার 2r প্যারালাল, তাহলে আবার আর 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 যোগ করলাম তাহলে 2r, তাহলে এ পয়েন্টের এ পাশে থাকবে শুধুমাত্র 2r। বুঝা গেছে এটা? আচ্ছা জি ম্যাম বুঝতে পারছি এটা। না ম্যাম। আচ্ছা রুহুল আরেকবার দেখেন, এই বাম পাশ থেকে দেখেন এখানে একটা 2r আছে, এখানে একটা 2r আছে, এটা দুটো প্যারালালই আছে। প্যারালাল থাকলে কি হবে? দুইটাকে আমি গুণ করব, ভাগ, তারপরে ভাগ দিব, তারপরে যোগ করব দুইটাকে, তাহলে 2r ইনটু 2r মানে 4r স্কয়ার ভাগ হচ্ছে 2r যোগ 2r 4r, তাহলে 4 4 কাটবে আর জি উপরে ম্যাম। শুধুমাত্র একটা r থাকবে, তাই না? একটা r থাকে, তাহলে এই rটাকে আমি তাহলে এখানে লিখে দিলাম, এই দুটো বাদ হয়ে একটা r থাকলো। আর টা আবার একে অন্যের সাথে সিরিজে যুক্ত আছে, তাহলে দুইটাকে যোগ করে দিলাম, তাহলে দুটো যোগ করলে 2r হলো। ওই 2r আর এই জি ম্যাম। 2r আবার প্যারালাল, তাহলে প্যারালাল করলে আবার r পাইলাম, ওই আর আবার যোগ করলাম, তাহলে 2r পাইলাম। তাহলে এই পয়েন্টের বাম পাশে শুধুমাত্র একটা 2r থাকলো। এই দেখেন এই পয়েন্টের বাম পাশে শুধুমাত্র একটা 2r, দেখছেন আগেরটার সাথে পার্থক্য? হ্যাঁ ম্যাম। এবার এবার আমি হচ্ছে, হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, না এখন ম্যাম বল। আচ্ছা এখন না দেখেন, ম্যাম। এখন দেখেন আরেকটা পয়েন্ট নিছি, আগে নিছিলাম এ পয়েন্ট, এখন নিচ্ছি বি পয়েন্ট, তার মানে আমি বি পয়েন্টের এই পাশের অংশের কাজ করব। এই পাশের অংশটাকে আমরা একটা থেভেনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করব। থেভেনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে কি লাগবে? আমার লাগবে আর ইকুইভ্যালেন্ট আর লাগবে কি ভি ইকুইভ্যালেন্ট, তাই না? আমরা যদি থেভেনিন ইকুইভ্যালেন্টে কনভার্ট করি তাহলে কি পাওয়া যাবে? দেখেন এখান থেকে সরাসরি না পাই, আগে বলেন এখানে আর কি পাবো, মানে আর ইকুইভ্যালেন্ট কত পাবো তাই বলেন? 2r প্যারালাল করলে, ম্যাম বুঝিনি, থেভেনিন করব কেন ম্যাম? কারণ এখানে আমাদেরকে সার্কিটটা সংক্ষিপ্ত করতে হয় যাতে করে আমার শুধুমাত্র বি পয়েন্টের ম্যাম বাম পাশে, ওই যে বি পয়েন্টের হ্যাঁ বি পয়েন্টের বাম পাশে শুধু ভোল্টেজটা বের করলেই তো হয় শুধু। বি পয়েন্টের ভোল্টেজটা বের করবেন কেমন করে আপনি? সরাসরি আপনাকে তো সূত্রে ফেলাইতে হবে, তাই না? আর ইনভার্টিং কনফিগারেশনের আপনি যখন সূত্র ফেলাবেন তখন তো এই পাশে অ্যাডার আছে, অ্যাডার চলে আসলো। অ্যাডার শুধু না, আপনার এখানে একটা কি আছে, আপনার একটা কি বলে ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট ভোল্টেজও আছে, ঠিক আছে? যদি আপনি অ্যাডারের ইকুয়েশন অনুযায়ী করতে পারেন সহজ হবে, এটাও হবে, এটাও সমস্যা নেই। কিন্তু আপনি যদি সহজে করতে চান তাহলে এই দুইটাকে ইকুইভ্যালেন্ট করে একটা আর এ কনভার্ট করব, একটা ভোল্টেজে কনভার্ট করলেই ইজি হয়ে যাবে আরো। কেন বলতেছে দেখেন, আগে ওই দুইটা 2r কে যদি প্যারালাল করি তাহলে শুধুমাত্র একটা আর পাবো, তাই না?
যদি ma'am. এখানকার ভি ইকুইভ্যালেন্ট পাইতে চাই তাহলে কি হবে ভি মাইনাস ভিআর ইনটু কত হবে ইনটু টোয়াইস আর বাই টোয়াইস আর যোগ টোয়াইস আর তাহলে কত হয় মানে টোয়াইস আর বাই 4 আর তাই তো আর আর কাটে যাবে ভি মাইনাস ভিআর বাই 2 থাকে তাই না ভোল্টেজ ডিভাইডার জি ম্যাম রুল ক্যালকুলেশন করে দেখতে হবে কষ্ট হচ্ছে মুখে মুখে এটুকু ক্যালকুলেশন করতে কষ্ট হচ্ছে মুখে মুখে এটা সহজ ক্যালকুলেশন দেখেন 2 আর কত হয় 4 আর উপরে থাকবে কত টোয়াইস আর তাহলে আর আর কাটবে আর নিচে থাকবে শুধু 2 মাইনাস ভিআর বাই 2 বুঝে গেছে জি তাহলে এখানে শুধু একটা আর এখানে একটা মাইনাস ভিআর বাই 2 থাকলো এখন এ আর এ আর যোগ করলে টোয়াইস আর মাইনাস ভিআর বাই 2 থাকলো দেখেন এটা সংক্ষিপ্ত রূপে চলে আসছে মানে আমরা যে রূপে চাচ্ছি আর কি একটা ফিডব্যাক থাকবে একটা শুধু রেজিস্ট্যান্স থাকবে আর ইনপুট থাকবে একটা ইনপুট থাকবে দেখছেন মাইনাস আর এফ বাই আর এটা হচ্ছে আর এফ এটা হচ্ছে আর আর এটা হচ্ছে ভি ইনপুট ওকে এই তো পেয়ে গেলাম আমরা ভি নট এই তাহলে এখান থেকে এই দুটো কোশ্চেন ঠিক আছে একটা হচ্ছে যে এটার এক্সাম্পল আর আরেকটা কি বললাম ওই যে দেখ এই যে এই ইকুয়েশনটা প্রমাণ করতে দিতে পারি ঠিক আছে বুঝে গেল